এই আজকে আমরা চলে আসলাম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সকছন লেক, যেখানে হচ্ছে চেরি ফুলের উৎসব প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা এই জায়গাতে একটু ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার সৌন্দর্য। মাত্র 7 থেকে 10 দিনে এই ফুলগুলো ঝরে যায়, তাই কোরিয়ানরা এই উৎসবটাকে খুব গুরুত্ব ভরে পালন করে। তারা ভিড় জমায় প্রতিটি স্পটে যেখানে চেরি ফুল পাওয়া যায়। একেবারে লোকে লোকে লোকারণ্য, পা ফেলা জায়গা নেই, মানে পায়ে পায়ে পা লাগিয়ে হাঁটতে হবে আজকের দিনে, যেহেতু ছুটির দিন এবং হচ্ছে যে চেরি ফুলের প্রায় সবগুলো ফুটে গেছে, তার জন্য একেবারে লোকে লোকে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ লোক। এই লেকের চারদিকেই হচ্ছে চেরি ফুলের গাছ লাগানো আছে, যার ফলে চারদিকটা এখন অনেক সুন্দর লাগছে। আমরা যখন আসলাম তখন অলরেডি ফুল ফোটা প্রায় শেষের দিকে, যার কারণে এখন ওই যে ফুল ঝরছে। আর আজকে শনিবার ছুটির দিন হওয়ার কারণে লোকে পা ফেলার জায়গা নেই। এই লেকের চারপাশে প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটার রাস্তা রয়েছে, যার পুরোটাই চেরি গাছ আর চেরি ফুলে সাজানো। আজকে হচ্ছে ছুটির দিন, যার কারণে দেখে আশপাশের লোকারণ্য, মানে কোথাও পা ফেলার জায়গা নেই। আর জেজুদোর দিক থেকে ফুল ফুটতে ফুটতে এখন সোল পর্যন্ত এসেছে, যার কারণে আপনার এইখানে হচ্ছে এখন পূর্ণ সময় আপনি উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন চারপাশে মানুষে ভরা, লোকাল মানুষ থেকে শুরু করে বিদেশি ট্যুরিস্ট সবাই এসেছে এই অল্প সময়ের সৌন্দর্য উপভোগ করতে। আর সবার মতো আমরাও হেঁটে হেঁটে হচ্ছে লেকটার 4-5টা ঘুরবো এবং এই জন্যই লাইন ধরেছি আমরাও। লেকের চারপাশে হচ্ছে রোড করা আছে, হাঁটার জন্য জায়গা করা আছে। আপনারা আসলে একেবারে পুরো চারদিক হেঁটে হেঁটে হচ্ছে উপভোগ করতে পারবেন। উপরে চেরি ফুল, নিচে আমরা হাঁটছি, ব্যাস। এই চারপাশ দেখলেই বুঝতে পারবেন এটা শুধু ফুল দেখা নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। এখানে মানুষ আসে স্মৃতি তৈরি করতে, ছবি তুলতে আর নিজের ইচ্ছে মতো একটু সময় কাটাতে। 사진 찍고 있어요? মাত্র 7 থেকে 10 দিনের জন্য এই চেরি ফুলগুলো ফুটে থাকে, যার কারণে আপনি যখন চেরি ফুলের যে কোনো স্পটে যাবেন, চারিদিকে তাকালে শুধু দেখবেন সবাই ছবি তুলতে ব্যস্ত। কারণ স্বল্প সময়ের এই জিনিসগুলো তারা স্মৃতিতে ধরে রাখতে চায়। এই জন্য যখন যেদিকে তাকাবেন দেখবেন ছবি তুলছে, কেউ ভিডিও করছে, এইভাবে আর কি সময় পার করে। এই লেকের আরও একটা বিশেষ দিক হলো এর পাশেই রয়েছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার, লোত্তে ওয়ার্ল্ড টাওয়ার। আমরা হাঁটতে হাঁটতে লোত্তে টাওয়ারের ঠিক বিপরীত পাশে, লেকের বিপরীত পার্শ্বের দিকে গেলাম। ওই যে পেছনে দেখছেন আমার, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার, লোত্তে টাওয়ার। আর এই লোত্তে টাওয়ারের পাশেই আপনি আসলে পেয়ে যাবেন সকছন লেক। আর সকছন লেকের হচ্ছে চেরি ফুল এখন খুব ভরপুর যৌবন পেয়েছে আর কি। 그러면 조금 발길을 낮춰.
বাম পার্শ্বে যারা দাঁড়িয়ে আছে সবাই ছবি তোলায় ব্যস্ত, কারণ বছরে তো এই সময়টাইতে শুধুমাত্র তারা এরকম ফুলের একটা সৌন্দর্য পায়। হ্যাঁ, যার কারণে এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য অনেকেই আমাদের মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। 아직 안 돌았나? দেশি বিদেশি হাজার হাজার পর্যটকে এখন এই জায়গাটা কি বলবো পরিপূর্ণ। আমরা হাঁটছি লেকে চারপাশ হেঁটে হেঁটে আমরা দেখছি, ভালো লাগছে। এবং বিভিন্ন দেশের পর্যটকরা এখন বর্তমানে এই জায়গাতে উপস্থিত। ওই যে আগে বলছিলাম ছুটির দিন, শনিবার যেহেতু এখানে ছুটির দিন, সেহেতু ভিড় একটু বেশি। এই জন্যই দেখেন পেছনে অনেক লোক, এইভাবে সারা লেকটাই হচ্ছে পরিপূর্ণ হয়ে আছে, সমস্ত লেকটাই পরিপূর্ণ, মানে রাস্তাগুলো সব পরিপূর্ণ হয়ে আছে আর লোকজনে। মানে লোকের ঠাসাঠাসি, স্বেচ্ছাসেবকের অভাব নেই। ওই পাশে ওই যে পুলিশেরা হচ্ছে, স্বেচ্ছাসেবকরা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা হুইসেল দিচ্ছে একের পর এক। আর এই লোকে যে লোক কি বলবো। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লোত্তে টাওয়ারের সামনেই। হ্যাঁ, এই পাশটাতে এখান থেকে ভিউটা ভালো আসছে, যার কারণে এখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত। এটি হচ্ছে কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার আর কি, লোত্তে টাওয়ার। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর হওয়ার কারণে এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন লোকের অভাব নাই, প্রচুর লোক। এখন আমরা ওই কিছুক্ষণ একটু ছবি তোলাতুলি করলাম, আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার ফলে আমরা সামনে থেকে আরও কাছ থেকে ওই এইগুলো হচ্ছে দেখতে পারবো। এই দিক পাশে ফুলটা আরও সুন্দরভাবে ফুটে আছে, এদিকে ভিউটা আরও ভালো পাওয়া যাবে। 아, 아까 봤더니 내가
要玩这个。 아니 정도를 해야 돼. 아니 나 그래서 중간중간 한 번에 핸드폰을 좀 붙이고 왜냐면 아니 এখানেই লোত্তে টাওয়ার, দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার লোত্তে টাওয়ার এই পাশেই। আর তার এই পাশে হচ্ছে লেক, এই ব্রিজের নিচে লেক আছে এবং হচ্ছে এই পাশটা লেক। আর এখানে বর্তমানে চেরি উৎসবটা চলছে, প্রচুর লোকের সমাগম আর কি। এই যে লোক দেখলেই বুঝবেন, পুরা লেকের চারিধারে চেরি ফুলের সমাহার। এই ব্রিজটার উপরে দাঁড়ালেই হচ্ছে আশপাশের যে লেকের যে সুন্দর যে পরিবেশটা, সৌন্দর্যটা এখান থেকে ভালোভাবে উপভোগ করা যায়। আপনি এখান থেকে দাঁড়ালে পেছন ওই যে চারিদিকের হচ্ছে লেকের যে ফুলের এটা একবারেই নজরে আসে। বসন্তের এই সময়টায় আসলে অনেক চমৎকার লাগবে, কারণ হচ্ছে কি সারা কোরিয়া হচ্ছে চেরি ফুলে সেজে থাকে, হ্যাঁ, যার কারণে শুধু চেরি ফুল না, অ্যাজালিয়া ফুল ফুটেও, তবে চেরি ফুলের উৎসবটা এখানে ব্যাপকভাবে পালিত হয়, তারা উপভোগ করে ব্যাপকভাবে। আমরা এখন ওই যে সকশন লেকে আছি, এখান থেকে আর কিছুটা সময় আমরা এখানে ব্যয় করব এবং জানার চেষ্টা করব আর কি বাকি কতদিন পর্যন্ত চলে, কি না চলে, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমরা এখান থেকে ফিরে যাব, কারণ এখন অলরেডি 4টে বেজে গেছে। আমরা সেই দুপুরে 1টা থেকে আমরা ঘোরাঘুরি করছিলাম এবং চারিদিক ঘুরে দেখলাম ফিরলাম, অনেক ভালো লাগলো। কারণ এখানে প্রচুর পর্যটক আসছে না, বিদেশি, যার কারণে একা যেহেতু না, নিরিবিলি না, মানে অনেক লোকজনের সমাহার, চারিদিকে দেখতে ভালো লাগছিল এবং প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো লাগছিল। पिक्चर और बाद में वीडियो है। हाँ पहले फोटो। আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি, আমরা ফিরে যাব। পরবর্তীতে শুধু বসন্ত মানে শুধু চেরি না, আরও অন্যান্য ফুল আছে, যেমন অ্যাজালিয়া আছে, অ্যাজালিয়া উৎসবও শুরু হয়। তো আমরা অ্যাজালিয়াতে পরবর্তী ভিডিও অ্যাজালিয়া উৎসব থেকে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।